ফুল ফুটে আবার ঝরে যায়, এটাই হলো প্রকৃতির নিয়ম। চিরস্থায়ী বসত করার মতো পৃথিবীতে আল্লাহ কিছুই সৃষ্টি করেননি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, যেখানে যা লাগে তাই দিয়ে। এই যে দেখেন আমার সামনে সৌসা ফুল, কত সুন্দর লাগছে সৌসা ফুল। আবার দেখেন এই যে খিরাই ক্ষেত, আসলে আমরা যারা গ্রামে ঘুরি, ওদিকে 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 তাকাই, শুধু দেখতে পাই প্রকৃতি অনেক সুন্দর করে সাজিয়েছেন আমার সৃষ্টিকর্তা, ভালোই লাগে। এই যে এখানে সবাই খিরাই লাগাইছেন, খিরাই বিক্রি করবেন, তারপরে টাকা উপার্জন করবেন। এটা কিন্তু একটা বিশাল বড় বিষয়, অনেক বড় বিষয়। হ্যাঁ, বাপরে অনেক চিন্তা করলে, হ্যাঁ, আল্লাহ কি না পারেন পৃথিবীতে বলেন। এই যে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাটির মধ্যে আপনি ফলন করবেন, সে ফল থেকে সুফল ফিরে পাবেন। কারণ হলো সৌসার দানাগুলো ছোট, এখান থেকে কিন্তু আমরা পাই কি তেল। এবার ধরেন আপনি গম লাগাইছেন, গমও মনে করেন আটা দেয়, আমরা রুটি খাই, আমাদের আহার। যখন ভালো ভালো রেস্টুরেন্ট বা বিয়েতে অনেকে দেখি মানে স্যালাদ করেন, এই যে স্যালাদ করার জন্য যেটা প্রয়োজনীয় দরকার, শসা বা খিরাই, যেটাকে বলে গ্রামের ভাষায় খিরাই, শসা। এই যে অভাব নাই। এই যে এই যে দেখেন অবস্থা, এই যে খিরাই, ঠিক আছে, এই যে খিরাই, এই যে খিরাই, এইভাবেই প্রতিটা মাটিতে আপনি যেটা আল্লাহর দান, যেই জিনিসটা আপনাকে বৈশিষ্ট্য করে দিয়েছে, যেটা আপনাকে খেতে হবে বা জোর করবে না, আল্লাহ পাক সব কিছু দিয়েছে। মনের ইচ্ছাটা হলো আপনার, আপনি চাইলেই খেতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।